আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মানা হয় স্বর্গের নদী গঙ্গা যেদিনে মর্তে অবতরণ করেন সেই দিনটি পঞ্জিকা মতে গঙ্গা দশেরা, গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী নামে পালিত হয়ে থাকে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হয় গঙ্গা দশেরা। মানা হয় এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও একথা মানা হয় এই দিন গঙ্গা স্নান করলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব খর্ব করা সম্ভব হয়। আর এবছর বাংলার পয়লা আষাঢ় এবং ইংরাজির 16 জুন 2024 রবিবার পড়েছে শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা, শ্রী শ্রী মনসা দেবীর পূজা। তো বাড়িতে পুজো করলে আমরা কিভাবে এই পুজো করতে পারি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা তো জানোই যে সামনেই আসছে পবিত্র গঙ্গা দশহরা পুজো। তো দশহরা পুজো আমি কিভাবে করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে দুটি আসন করে নিয়েছি। তার আগে অবশ্যই আমি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি দুটি কাঠের জলচৌকি বসিয়েছি। এই একটা জলচৌকি করেছি আর একটা জলচৌকি করেছি, কিন্তু দুটোতেই আমি সাদা রঙের আসন বিছিয়েছি, কেননা মা গঙ্গার সাদা রং অত্যন্ত প্রিয়, তাই সাদা রঙের আমি আসন বিছিয়েছি। দেখো এখানে আমি মাতা পার্বতী অর্থাৎ মা দুর্গার একটা ছবি রেখেছি, আর এখানে বাবা মহাদেব রয়েছেন। তো আগে গঙ্গা পুজো করার আগে মা পার্বতীর আগে পুজো করতে হয়, বাবা মহাদেবের পুজো করতে হয়, তারপর মা গঙ্গার পুজো করতে হয়। তো প্রথমেই পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিলাম, মাথায় নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতে আর একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর জায়গাটা আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম, যেহেতু ঠাকুর ঘরে করছি সব জায়গায় আমি সুন্দর করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর বন্ধুরা, এই যে আর একটি আসন দেখছো, এখানে আমি মা গঙ্গাকে স্থাপন করব, তার জন্য আমি আর একটি আসন প্রস্তুত করে রেখেছি। তো আগে পুজোটা শুরু করে নিই, তারপর কিভাবে করছি দেখাচ্ছি। তো আমি প্রথমে ধূপটা ধরিয়ে নিচ্ছি। সুন্দর করে আগে ধূপ দেখিয়ে নিই, বাবা মহাদেবকে ধূপ দেখিয়ে নিই, মা গঙ্গাকে বসাবো সেই জায়গাটাও পরিষ্কার করে ধূপ দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা গঙ্গা পুজো কেন করি, কেন কি মনে করা হয় যে মা গঙ্গা আমাদের সকল রকমের পাপ দূর করে সমস্ত রকমের রোগ থেকে মুক্ত করে থাকেন, আর আমাদের মনকে পবিত্র করেন, আমাদের চলার পথকে পরিষ্কার করে দেন। তো অবশ্যই গঙ্গা পুজো করা সবার পক্ষে অত্যন্ত শুভ। বন্ধুরা, এখানে দেখো বাবা মহাদেব রয়েছেন। তো আমি প্রথমে কি করেছি, সকালবেলায় এসে আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন পুজোটা শুরু করব। তো আমি স্নানটা আর এখন রাখলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সরাসরি পুজোয় যাচ্ছি। আর একটি বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় সকালেই দিয়ে রেখেছিলাম, এখন সরিয়ে নিচ্ছি বেলপাতাটা। এখানে সাদা চন্দন আছে, সাদা চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। এখানে শ্রী গণেশ রয়েছেন, শ্রী গণেশের কপালেও আমি চন্দনে ফোঁটা দিয়ে দিলাম। আমি বাবা মহাদেবকে দেখো আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এখানে আমি বেলপাতা নিবেদন করছি বাবাকে, 3টি বেলপাতা দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো দেখো এখানে আমি গঙ্গা জল নিয়েছি, আমি বাবা মহাদেবের মাথায় ঢালছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুমুক্ষীমমৃতাৎ। জয় মহাদেব শম্ভু শিব শম্ভু। একটু চাল নিয়ে আমি বাবাকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর এখানে দেখো লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই আছে, আমি সবাইকে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম।
এখন আমি কিন্তু তোমাদের সাথে দশহরা পুজোটা শেয়ার করছি, গঙ্গা দশহরা পুজোটা। কিন্তু তার আগে অবশ্যই আমি সকালবেলা স্নান করে আমার নিত্য পুজো করেছি, সেখানে আমি শ্রী গণেশের আগেই পুজো করে নিয়েছি। তো এখন আমি শ্রী গণেশের উদ্দেশ্যে আর একবার লাল জবা ফুল নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। তা এখানে দেখো, এবার আমি মায়ের উদ্দেশ্যে লাল জবা ফুল নিয়েছি আর বেলপাতা নিয়েছি, মা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। জয় মা গৌরী, জয় মা। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখো এখানে মা গঙ্গাকে স্থাপনা করব। তো এই থালাটা আমি এখানে রাখলাম। যখন মা গঙ্গাকে স্থাপনা করবে অবশ্যই একটা বড় পাত্রের মধ্যে মাকে স্থাপন করবে। তো আমি এখানে দেখো এবার গঙ্গা জল দিয়ে এই থালাটা ভর্তি করে দিচ্ছি। অবশ্যই গঙ্গা জলে মাকে বসাতে হবে। কিছু আতপ চাল রেখেছিলাম, এতে আমি হলুদ মাখিয়ে রেখেছি। এটা দিয়ে আমি অষ্টদল কোমল করে নিচ্ছি। একটা অষ্টদল কোমলের শেপ দিয়ে নিচ্ছি। এবার এই ঘরটা আমি মায়ের সামনে বসাবো। তো দেখো এই ঘরটাতে আমি একটু সিঁদুরের ফোঁটা দিলাম। জয় মা গঙ্গা। আমি জল দিয়ে ভরে নিচ্ছি। আম্রপল্লব দেবো, আম্রপল্লবেও অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে। আর দিতে হবে একখানি পান পাতা। পান পাতাতেও একটা সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিলাম। মা গঙ্গার নামে এখানে বসিয়ে দিচ্ছি। জয় মা গঙ্গা। বস্ত্রস্বরূপ মৌলির সুতো নিবেদন করে দিলাম। এবার দেখো এই যে হলুদ মাখা চালটা আমি রেখেছিলাম, এই চালটার উপরে আমি একখানি ঘিয়ের প্রদীপ সাজিয়েছি, সেই প্রদীপটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি মা গঙ্গার নামে প্রজ্বলন করব। অবশ্যই মায়ের নামে একখানি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। জয় মা গঙ্গা। মা এইভাবে ঘটের উপরে বসিয়ে দিচ্ছি। জয় মা। আর এই প্রদীপটা আমি পূর্ব দিকে মুখ করে দিয়ে দিলাম। প্রদীপের শিখার মুখটা পূর্ব দিকে মুখ করে থাকবে। এবার আমি মা গঙ্গাকে সিঁদুর দেব। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। চন্দন, এখানে তোমরা সাদা চন্দনও দিতে পারো, আমি একটু অশ্বগন্ধা চন্দন রেখেছি, এখানে অশ্বগন্ধা চন্দনই দিলাম। এখানে দেখো কৃষ্ণ তিল রেখেছি। মনে করা হয় গঙ্গা দশহরা পুজোর দিনে কৃষ্ণ তিল মা গঙ্গাকে নিবেদন করলে আমাদের সব রকমের পাপ থেকে মুক্তি মেলে। তো কৃষ্ণ তিল আমি মা গঙ্গার উদ্দেশ্যে দিলাম। জয় মা গঙ্গা। এবার মায়ের উদ্দেশ্যে আমি একটু পুষ্পাঞ্জলি দিচ্ছি। দেখো এখানে বেলপাতা নিয়েছি আর সাদা ফুল নিয়েছি, মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম গং গঙ্গে নমো নমঃ। এই মন্ত্র বলে 3 বার অঞ্জলি দিতে হয়। ওম গং গঙ্গে নমো নমঃ। জয় মা। ওম গং গঙ্গে নমো নমঃ। দেখো বন্ধুরা, এখানে আমি 10টি মাটির প্রদীপে তেল ভরে সাজিয়ে রেখেছি সুন্দর করে। এই প্রদীপগুলো এবার আমি জ্বালিয়ে দেব আর মা গঙ্গার বুকে নিবেদন করব। তো এসো আমি প্রদীপগুলো আগে জ্বালিয়ে নিই। এবার এই 10টি মাটির প্রদীপ আমি মা গঙ্গার বুকে নিবেদন করব। মানা হয় গঙ্গা দশহরা পুজোর দিনে মা গঙ্গার বুকে প্রদীপ নিবেদন করলে আমাদের 10 রকমের পাপ থেকে মুক্তি মেলে। জয় মা গঙ্গা। এভাবে আমি প্রদীপগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেবে যখন বাড়িতে পুজোটা করবে। দেখো এখানে আমি কাঁচা দুধ রেখেছি। গঙ্গা দশহরা পুজোর দিনে অবশ্যই মা গঙ্গাকে একটু কাঁচা দুধ নিবেদন করবে। ওম গং গঙ্গে নমো নমঃ। ওম গং গঙ্গে নমো নমঃ। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা।
মা। দেখো একটি পদ্ম ফুল রেখেছি, অবশ্যই গঙ্গা পুজোর দিনে একখানি পদ্ম ফুল মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এখানে আমি মাতা গৌরী এবং মা গঙ্গার উদ্দেশ্যে এই পদ্ম ফুলটি নিবেদন করে দিলাম। এবার একখানি অবশ্যই অর্ঘ্য থালা সাজাতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে আমি আলতা সিঁদুর রেখেছি, মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করব। আর দুটি পান পাতা রেখেছি, মানে দুটি পান পাতা দিলাম, পান পাতাতে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, দিচ্ছি 116 আনা করে, দিলাম দুটি সুপারি, দুটি বাতাসা। এই অর্ঘ্য থালাটি এবার আমি মাতা গৌরী এবং মা গঙ্গার নামে নিবেদন করে দিচ্ছি। জয় মা গৌরী। হাত জোর করে আমি মা গঙ্গার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলছি। ওম সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মক্ষদে গঙ্গে গঙ্গায় ব পরমাং গতিং। জয় মা গঙ্গা। এবার এক এক করে নৈবেদ্যগুলো আমি মায়ের সামনে নামিয়ে দিচ্ছি। গঙ্গা সাদা বাতাসা অত্যন্ত, যে কোনো সাদা মিষ্টি খুব প্রিয়, আর মাকে অবশ্যই কলা, নারকেল, বেদানা এই ফলগুলো নিবেদন করার চেষ্টা করবে। এবার মায়ের কাছে আমি আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করব। আর মা গঙ্গার আরতিটাই হচ্ছে আসল, সুন্দর করে মায়ের কাছে আরতি করতে হয়। जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नर नाग विबुध बंदिनी जय जहनवालिका। जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नर नाग विबुध बंदिनी जय जहनवालिका। पद सरोज राशीष शीश पर विभार विष्णुपद सरोज राशीष शीश पर विभार त्रिपथ गासी पुण्य राशि पाप छालिका। त्रिपथ गासी पुण्य राशि पाप छालिका। जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नर नाग विबुध बंदिनी जय जहनवालिका। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা গঙ্গা।